দীর্ঘদিন যাবত আমাদের এই রকমের অবস্থা, ঠিক আছে? তো আমরা ঝুঁকি ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করতে আছি। তো বিদায় এই তো যেমন আজকেও আর কি সকালবেলা ওইখান থেকে আর কি ভাঙছে। তো এই রকমের প্রতিনিয়ত যদি হইতে থাকে তাহলে তো আমাদের তো জীবনে রিস্ক থেকে যায়, যে কোনো সময় রানা পেরা যাওয়ার মতো একটা হতে পারে। আমরা এটা সংস্কার চাই এবং আমাদের জীবনে আর কি নিরাপত্তা চাই। এই জায়গায় কাজ করতে হয় আমাদের ঝুঁকি ঝুঁকি নিয়ে, কখন যে মাথার উপরে পড়বে এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা অতি দ্রুত এই ভবন থেকে অন্যথায় সরে যাইতে চাই। আমরা এ জায়গায় যে কজন আছি বেশ কিছুদিন যাবৎ একটা ভূমিকম্প আতঙ্ক কাজ করতেছে, এবং আমরা সবসময় ওই আতঙ্ক নিয়েই কাজ করি যে কখন ভূমিকম্প হয়, কখন আবার সব কিছু দেশে মাথার উপর পড়ে। তো যতটা সময় থাকি বেশিরভাগ সময় এই দিকে তাকাইলেই ভাবি যে অফিস তুই এখন দ্রুত বাইরে যাই। এই তো সিউ স্যার বা আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে অভিহিত করছি, আজকে সকালে আপনি উপরে এটুকু নিছেন, এটাই সকালে পড়ছে, আধা ঘন্টা আগে পড়ছে। স্যাররাও আছে যে আমাদের নিয়ে হয়তো বা অন্য কোনো ভবনে শিফট করার চেষ্টা করতেছে। আমাদের নিজস্ব কয়েকটা ভবন আছে, সেগুলো রিপেয়ারের কাজ চলছে। আর ইমিডিয়েট যদি অন্য কোনো ভাড়া কোনো কিছু বড় ইতে নেওয়া যায়, সে চিন্তাও তাদের আছে, আমাদেরকে সেখানে অথবা শিফট করার চিন্তা ভাবনা আছে। আর আমাদের আতঙ্কিত থাকতেই হয়, যে অবস্থাতে জীবনের ঝুঁকি আছি। টেকনিক্যাল সাইড ছাড়াই আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখতে পাচ্ছি এটা ঝুঁকিপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে, যার জন্য আমরা এটা কমিটি করে দিলাম। একই সাথে আমাদের নতুন জায়গা আমরা খুঁজছি, যেখানে আমাদের নিজস্ব যে জায়গাগুলো ফাঁকা আছে ওখানে উঠে দেবো, এবং একই সাথে যদি এরকম জায়গা না হয় আমরা নতুন ভাড়া ভবনের জন্য খোঁজাখুঁজি করছি আর কি। এই মুহূর্তে আমাদের যেহেতু মানে ভবনটা এখনই ঝুঁকিপূর্ণ অবস্থায়, মানে অবস্থা ভালো না, এই জন্য আমরা আমাদের যে অন্যান্য শাখা বিভিন্ন জায়গায় ভবন আছে, ওখানে কিছু ফাঁকা জায়গা আছে, ওখানে আমরা কিছু উঠে দেবো। আর বাকিগুলো আমরা দেখি যদি জায়গা না হয় আমরা ভাড়া নতুন করে ভবন একটা ভাড়া নিব, ওখানে হয়তো আমাদের অফিস আপাতত চলবে। আর নগর ভবন যদি বরাদ্দ চলে আসে তাহলে তো আমাদের ওখানে কাজ শুরু হবে। দেখুন, এই ভবনটি 1979 সালে এই ভবনটি নির্মাণ হয়েছে। দীর্ঘ সময় চলে যাওয়ার পরেও এই নগর বরিশাল সিটি কর্পোরেশনে নতুন কোনো নগর ভবন হয়নি। ফলে এখানকার স্টাফদের বাধ্য হয়েই এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বরিশাল শহরের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই নগর ভবনে বসেই আমাদের কাজ করতে হচ্ছে। এখানে যেমন আমরা ঝুঁকিপূর্ণ স্টাফরা আছি, তদ্রূপভাবে এখানে প্রতিদিন হাজার হাজার সেবাগ্রহীতেরা এখানে আসে, তারাও ঝুঁকিপূর্ণ আছে। তো এই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করার জন্য কাজের গতি যেমন মন্থর হচ্ছে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমাদের থাকতে হচ্ছে। কিন্তু আমাদের ইমিডিয়েটলি আমাদের এই ভবন থেকে আমাদের স্থানান্তর করা প্রয়োজন, সেটা যে কোনো ওই হোক, ভাড়ায় হোক বা অন্য কোনো ভবনে যেভাবেই হোক স্থানান্তর করা হোক। আমরা জানি যে এই নগর বর্তমান প্রশাসক মহোদয় দায়িত্ব গ্রহণ করার পরে নগর ভবনের একটি ডিভিপি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। আমরা আশা করি এটা খুব দ্রুত এটা সমাধান হবে।